হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। অফিস থেকে এসেই সবথেকে বড় প্রথম কাজ হলো আজকে কি রান্না হবে সেটা। এখানে আবার গেছিলাম নিচে ওকে ডাকতে। স্কুল থেকে এসে এই সময়টা নিচে খেলে। যদিও এখনো সময় হয়নি ওর ওপরে ওঠার, কিন্তু যেহেতু শীতের বেলা তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, ওই জন্য আর নিচে বেশিক্ষণ রাখি না। মশার উপদ্রব চারিদিকে, তার উপরে আছে আবার টিউশন। তাই জন্য ওকে খেতে দিয়ে রান্নার বাকি সরঞ্জামটা রেডি করে রাখছি। এত প্রচণ্ড ঠান্ডাতে দেখবে সর্দি যদি লাগে না, সারা শরীরটা কীরকম যেন একটা ম্যাচ ম্যাচ করে। দাঁড়াও, এটার প্রথম ম্যারিনেশন তো হয়ে গেছে, একটুখানি লেবুর রস দিয়ে দিই, তাহলে এই যে আঁশটানি এটার গন্ধটা থাকে এটা চলে যাবে। আর আজকে এটাকে একবারে মেখে বসাবো, তাই মশলা, আলু, বাকি সব উপকরণগুলো দিয়ে একেবারেই মেখে নেব। এবার সমস্যা হচ্ছে, আমার আজকে এই খাবারটা একটু ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার যে রেটে ঝাল খেতে ইচ্ছা করছে সেইভাবে যদি রান্না করি বাকিরা কেউ খেতে পারবে না। তাই জন্য আজকে আমি আলাদা করে শুকনো লঙ্কা আর খানিকটা ওই রসুন সাইড করে রেখেছি। ওদের পুরো রান্নাটা হয়ে যাওয়ার পরে তারপরে ওই লঙ্কাটা আর রসুনটা বেটে আবার একটুখানি কষিয়ে নেবক্ষণ, তাতেই ঝালটা বেড়ে যাবে। যদিও বাপ বা ছেলে কেউই এরম ঝাল খেতে পারে না, কিন্তু তবু কৌশিকটা ম্যানেজ করে নিতে পারে। বাবান তো ঝালের চোটে লাফালাফি করে। বাবানের আবার একটা প্রবলেম হচ্ছে, যদি সেই রান্নাটা খুব সুস্বাদু হয়, টেস্টের লোভে সেটাকে ছাড়তেও পারে না, আবার ঝালের চোটে চিৎকার করতে থাকে। দাঁড়াও, আজকে আর রুটি ফুটি বানাবো না, একদম ডাইরেক্ট সকলের জন্য পরোটা বানাবো। অন্যান্য দিন ভাত দিয়ে খাই, কিন্তু আজকে আমি আর ভাত খাবো না, বাবানকেও দেব না। কারণ আমার যেরকম ঠান্ডা লেগেছে, এর মধ্যে ভাত খেলে যদি বাড়াবাড়ি হয় তাহলে কালকে অফিসটা আবার বন্ধ হয়ে যাবে। এমনিতেও এই কিছুদিন আগে অবধি যা ভোগান ভুগেছি, তাতে এমনিও মাঝখানে মাঝখানে 1-2 দিন করে প্রায় অনেক দিনই অফিস কামাই হয়েছে। দাঁড়াও, এটা প্রায় কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। আর এদিকে আমার যে শুকনো লঙ্কাটা আর রসুনটা আলাদা করে তুলে রেখেছিলাম সেটাকেও বাটা হয়ে গেছে। ওদের দুজনের মতন পরিমাণ মতন তুলে রেখে বাকিটাতে আমি আমার এই ঝাল লঙ্কার ওই বাটাটা দিয়ে দিয়েছি। দেখো, পুরো লাল হয়ে গেছে, দেখেই আমার নিজেরই ভয় লাগছে, কিন্তু আজকে আমি এরমভাবেই খাবো, খুব ইচ্ছে জাগছে। সকাল থেকে মোটামুটি যাই খেয়েছি এখন অবধি কোনো কিছুরই টেস্ট পাচ্ছি না, তাই জন্য এরকম ঝাল করেই বানাবো প্রথম থেকেই স্থির করেছিলাম। আর এদিকে আটাটা সেট হয়ে গেছে, লেচিটা কেটে নিয়ে একদম পরোটাটা বানিয়ে রাখবো। ওর বাবা এলে তাহলে আজকে গরম গরম খেতে দিয়ে দিতে পারবো। এবার ঝাল ঝাল খাবো বলে তো লাফালাম, কিন্তু সেই সবজি এটার যা কালার এসছে তাতে আমি নিজেও দেখে ভয় পাচ্ছি। দূর, যা হবে দেখা যাবে। এদিকে পরোটাগুলোও হয়ে গেছিলো, তাই জন্য কৌশিক আসতে বেশিক্ষণ আর টাইম নষ্ট করিনি, কারণ কৌশিক প্রায় ছেলে আসার সময়ই আসে, টিউশন থেকে ফেরার সময়টা আর ওর অফিস ফেরার টাইমটা প্রায় একই থাকে। ওই জন্য দুজনকেই বললাম সময় নষ্ট না করে হাত পা মুখ ধুয়ে টেবিলে বসে পড়তে, খাওয়ার একেবারে বেড়ে দিচ্ছি। আর আজকে এই রেশমি পরোটাগুলো বানিয়েছিলাম, এটাও আমি ওই সোশ্যাল মিডিয়া দেখেই বানিয়েছি। বিশ্বাস করো, কি তুলতুলে নরম পরোটা। আমি সেই অনেকক্ষণ আগে যদিও ভেজেছিলাম, কিন্তু তবুও এখনও একদম নরম আছে। আর আর খাবারটা বাড়ার পরে এত নাকি সুন্দর গন্ধ বেরোচ্ছে, কৌশিক খুশিতে একদম নাচ শুরু করেছে। বলছে নাকি ওয়াশরুম থেকে ও খাবারের গন্ধ পাচ্ছে। কৌশিক আজকে খেতে বসে বারবার আমার পাতের দিকে তাকাচ্ছে আর বলছে যে তোমারটা আলাদা কি। আলাদা কি, আমি যেই সেটাকে টেস্ট করতে দিয়েছি এখন দেখো মুখ চোখের অবস্থা লাল হয়ে গেছে। চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।